আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সুপ্রিয় সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব যৌন শক্তি বৃদ্ধির উপায় নিয়ে। যে সকল বন্ধুরা স্বাস্থ্য সচেতন, যে সকল মানুষ, যে সকল ভাই স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা করেন, খুব আপনার শরীরকে ভালোবাসেন এবং খাবার বেছে চলেন, যে কোন খাবার খেলে ক্ষতি হবে, কোন খাবার খাওয়া অনুচিত, কোন খাবার খাওয়া দরকার, এরকম যারা সবসময় স্বাস্থ্য নিয়ে ভাবেন তাদের জন্য আজকের ভিডিও। তো এইরকম অনেক ভাই আমাদেরকে ফোন করে যে ভাই, আমি সব সময় খুব সচেতনভাবে খাবার গ্রহণ করি, তো এমন কিছু খাবারের নাম বলুন যে খাবারগুলো আমি নিয়মিত খেলে আমার শরীর এবং যৌন শক্তি দুইটাই ভালো থাকবে। তো আমি আজকে কিছু খাবারের নাম বলবো। তো এই খাবারগুলো যদি কেউ নিয়মিত সেবন করতে পারেন ধারাবাহিকভাবে, তাহলে তার শরীর অনেক ভালো থাকবে, স্বাস্থ্য সুন্দর থাকবে এবং যৌন শক্তি দিন দিন বৃদ্ধি পাবে, কোনো দিনই কমবে না ইনশাল্লাহ। আপনার বয়স হবে, চেহারার ভিতরে বয়সের ছাপ আসবে, কিন্তু যৌন শক্তি ইনশাল্লাহ আপনার স্বাভাবিক থাকবে। তো যে সকল খাবার আপনি নিয়মিত খাবেন, আপনাকে রুটিন করে খেতে হবে, শুধু খেলেই হবে না, অবশ্যই রুটিন মাফিক খেতে হবে। আমি সকাল থেকে রাত পর্যন্ত কিছু খাবারের মেনু আপনাদের এখন দিব, যে খাবার তালিকা দেওয়া হবে, সেই মোতাবেক যদি আপনি খেতে পারেন, আপনার লাইফ এবং লাইফস্টাইল জীবনযাপন যেটা বলা হয়, এটা যদি আপনি পরিচালনা করতে পারেন, আমি বিশ্বাস করি আপনার শরীর স্বাস্থ্য এবং যৌন শক্তি ইনশাল্লাহ বাড়তেই থাকবে। প্রথম নম্বর হলো, সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি 2 কোয়া রসুন খাবেন। সকালে ঘুম থেকে উঠবেন, 2 কোয়া রসুন নেবেন, সুন্দর মতো ছিলবেন, সুন্দর মতো 2 কোয়া রসুন ছিলে আপনি কুচি কুচি করে কেটে পানিতে গিলে খাবেন। 2 কোয়া রসুন খাওয়া শেষ, কিছুক্ষণ পরে আপনি একটু আদা খাবেন। আদার পরিমাণ হবে ঠিক এতটুকু, 5 থেকে 7 গ্রাম বা 10 গ্রাম। আমি কিন্তু অন্য অন্য ভিডিওতেও এই বিষয়টা জোর দিয়ে বলেছিলাম। তো আদা খাবেন, রসুন খাবেন সকালে খালি পেটে। এবার আপনি খাবেন হচ্ছে 2টা এলাচি ফল, যেটাকে আমরা সাদা ফল বা ছোট ফল বলে থাকি, মশলা এলাচি। তাহলে কি কি খাবেন? সকালে খাবেন 1 নম্বরে রসুন 2 কোয়া, 2 নম্বরে খাবেন 5 থেকে 7 গ্রাম আদা, 3 নম্বরে খাবেন এলাচি ফল। এটা কিন্তু আপনার ঘরেই আছে, আপনি নিয়মিত প্রতিদিন সকালে খাবেন। এবার আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে কোনো খাবার খাবেন না। তারপরে সকালে যে খাবারগুলো গ্রহণ করেন, বিশেষ করে সকালে কিন্তু মানুষ একটু বেশি খাওয়ার চেষ্টা করে। আপনি সকালের খাবার অবশ্যই সালাদ রাখবেন, আপনার খাবার খাওয়ার সময় টমেটো শসা গাজরের সালাদ রাখবেন অবশ্যই। এবং সকালের খাবার শেষ করে আপনি অফিস বলেন বা ব্যবসা বলেন, আপনি সেখানে চলে যাবেন। তারপর দুপুর হবে, দুপুরের খাবার খাবেন খুবই কম, কম খাবার খাবেন। এখানে আপনি শাকসবজি, মাছ এগুলি রাখতে পারেন, কিন্তু আপনার ভাজা পোড়া তেল চর্বির খাবার, গোশত বা হচ্ছে চর্বির খাবার এগুলি রাখা যাবে না। তো দুপুরে আপনি অবশ্যই অল্প খাবেন, পেট ভরে পানি খাবেন, সালাদ থাকলে খুব ভালো। এরপরে বিকেলবেলা আপনি যদি পারেন আপনার অফিসে বা আপনার কর্মস্থলে কিশমিশ রাখবেন। আপনি 8 থেকে 10টা কিশমিশ আপনি চিবিয়ে খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নেবেন। যদি সম্ভব হয় আপনি সাথে 2টা খেজুর খাবেন। এটা হলো বিকেলের আপনার খাবার রুটিন। এরপরে আপনি সন্ধ্যার পরে পেট ভরে 1 গ্লাস পানি খাবেন। পেট ভরে অবশ্যই 1 গ্লাস পানি খেয়ে নেবেন, ঠান্ডা পানি, অবশ্যই ফ্রিজের পানি খাবেন না, কোমল পানিও খাওয়া যাবে না। আর রাতের বেলা যদি বলি, রাতের খাবার গ্রহণের পরে সকালের যে রুটিনটা ছিল সেম টু সেম রুটিন আপনি ফলো করবেন। 2 কোয়া রসুন খাবেন, 5 থেকে 7 গ্রাম আদা খাবেন এবং 2টা এলাচি খাবেন। এই 3টা জিনিস চিবিয়ে পানিতে গিলে খেয়ে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনার শরীর স্বাস্থ্য চেহারা দিন দিন উন্নতি থেকে উন্নতির দিকে অগ্রসর হবে এবং আপনার যৌন শক্তি কমার প্রশ্নই আসে না, দিন দিন বৃদ্ধি পাবে। তবে আপনি যেদিনই খাবেন সেই দিনই কিন্তু এই উপকার বা এর রেজাল্ট আপনি পাবেন না। অবশ্যই আপনার 10 দিন বা 20 দিন, 1 মাস আপনার অপেক্ষা করতে হবে। আর এটা কিন্তু কোনো নির্দিষ্ট মেয়াদি না যে আপনি 1 মাস খাবেন বা 2 মাস খাবেন, এরকম না। এটা আপনার কন্টিনিউ প্রসেস। আপনি বেঁচে আছেন, আপনি খাবার গ্রহণ করছেন, কাপড় চুপড় পরছেন, তো এই পরামর্শটা ফলো করবেন। তো যে সকল ভাই আছেন যে আমি ভাই কোনো পরামর্শ ফলো করতে পারবো না, খুব বিজি, কিছুই মনে থাকে না, আমাকে কিছু দেন,
এরকম অনেকে আছে না যে ভাই আমি কোনো পরামর্শ ফলো করা আমার দ্বারা সম্ভব না, আমি মেসে থাকি, আমার সকালে ঘুম থেকে উঠে অফিস যেতে হয়, আমি দুপুরে এরকম টাইম মেনটেন করে খেতে পাই না, তাদের জন্য হলো চিকিৎসা। তো যারা যৌন শক্তি বৃদ্ধি করতে চান বা যাদের কম আছে বাড়াইতে চান, বা যারা বিবির কাছে লজ্জা পাচ্ছেন, বীর্যটা পাতলা হয়ে গেছে বা বিয়ে করতে ভয় পাচ্ছেন, এই জাতীয় সমস্যা যে সকল বন্ধুদের আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এটা কিন্তু আমাদের গোডাউন। এখানে কিন্তু ভেষজ ভাণ্ডার, এখানে অনেক ধরনের ভেষজ আমরা সংরক্ষণ করে রেখেছি। আমাদের অন্যান্য ভিডিওতে কিন্তু আমাদের দোকানও দেখানো আছে। আমাদের দোকানেও কিন্তু সারি সারি করে বিভিন্ন গাছগাছালি চূর্ণ এবং আস্ত আমরা সংরক্ষণ করে রেখেছি, এগুলো দ্বারা আমরা ওষুধ তৈরি করি। তো যারা ওষুধ তৈরি করে নিতে চান যে ভাই আমি যৌনশক্তি বাড়াইতে চাই, আমার কর্ম উদ্দীপনা বাড়াইতে চাই, স্বাস্থ্য ভালো রাখতে চাই, আমাকে ওষুধ বানিয়ে দেন, তাদের জন্য সুসংবাদ। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক গাছগাছালির মাধ্যমে আমরা হালুয়া তৈরি করে দিই। তো আপনারা আপনার সমস্যা ফোনের মাধ্যমে আমাদেরকে খুলে বলবেন, 5 মিনিট সময় নিয়ে একটু কথা বলবেন। আপনার যত কষ্ট আছে, আপনার ভিতরে যে রোগগুলো আছে, আমাশা, ডায়াবেটিক্স, অ্যালার্জি, যৌন সমস্যা, সবগুলো আমাদের সাথে শেয়ার করবেন। শেয়ার করলে আমরা আপনার রোগটা ধরতে পারবো, সেই মোতাবেক আমরা চিকিৎসা করতে পারবো। আর আপনারা জানেন যে বনানী চিকিৎসা সবচেয়ে নিরাপদ এবং অল্প খরচে হয়ে যায়। এখানে নানা রকম টেস্ট নাই, এই টেস্ট সেই টেস্ট, মেডিকেল হাবিজাবি এগুলি নাই। তো আপনি যদি স্বাস্থ্য সচেতন মানুষ হন তাহলে আমার ওই পরামর্শটা ফলো করবেন। যদি পরামর্শ ফলো করতে না পারেন তাদের জন্য চিকিৎসা, আমি বলবো অবশ্যই বনাজি চিকিৎসা সবচেয়ে ভালো। পৃথিবীতে যত চিকিৎসা আবিষ্কৃত হয়েছে বনাজির উপরে আজ পর্যন্ত ইউনানি আয়ুর্বেদিক বা হার্বাল বা ভেষজের উপরে কোনো ওষুধ বা চিকিৎসা নেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই ধন্যবাদ। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পেজে যদি নতুন হয়ে থাকেন, আইডিতে আমার যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এতটুকুই প্রত্যাশা আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।